আমি মনে করি মা বাবা বাদে প্রত্যেকটা সম্পর্ক তৈরি হতে অনেকটা সময় লাগে। আমাদেরও সময় লেগেছে। তোমরা বহুদিন ধরে বলছিলে আমার আর দেবনীলের লাভ স্টোরিটা যেন তোমাদের সাথে শেয়ার করি। আসলে কি বলো তো, আমাদের 10 বছরের সম্পর্ক, আর এই 10 বছরের এত অধ্যায় আছে যা একটা ভিডিওতে তুলে ধরা জাস্ট অসম্ভব একটা ব্যাপার। আজকে তোমাদের ছোট্ট একটা গল্প বলবো আমাদের ভালোবাসার। জানো তো, আমরা অনেক ছোট বয়সে বিয়ে করে ফেলেছিলাম, বেশ খানিকটা পাকামি মেরে। খুব স্বাভাবিকভাবেই অনেক স্ট্রাগলও পেরিয়েছি আমরা দুজনে। যখন আমাদের বিয়ে হয় তখন আমার ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্স, আর আমার হাজব্যান্ডের ছিল সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং। আমাদের দুজনের ছিল সেম এজ। ও আমার থেকে শুধু 2 মাস 2 দিনের বড়। আমরা দুজনেই 19 বছর বয়সে বিয়ে করি। আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি খুব কম দেখেছি এমন মানুষদের যারা কম বয়সে পড়াশোনা করতে করতে বিয়ে করে নিয়েছে, তারা জীবনে অন্তত উঠে দাঁড়াতে পারেনি। আমাদের আশেপাশের মানুষেরা সবাই ভেবেই নিয়েছিল যে এদের জীবন তো প্রায় শেষ। জীবন প্রায় শেষ হয়েও গেছিল জানো। তবে এই জলটা যখন আমাদের গলা পেরিয়ে নাকে ঢুকবো করছে, ঠিক সেই সময়তে আমাদের দুজনের বাবা মা আমাদেরকে টেনে তুলে ধরে। তবে এত কিছুর মধ্যেও একটা ভালো দিক ছিল। আমরা কিন্তু ঠিক করেই নিয়েছিলাম যে আমরা পড়াশোনাটা কোনোভাবেই ছাড়বো না। এটা আমাদের জীবনের সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল। যদি সেই সময়তে আমরা পড়াশোনাটা ছেড়ে দিতাম, তাহলে হয়তো আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না, তাহলে হয়তো আমরা ঘুরে দাঁড়াতে পারতাম না। এর জন্য আমাদের দুজনের বাবা মায়ের অবদান প্রচুর রয়েছে। ওনারা আমাদেরকে স্ট্রাগলটা প্রথমে বুঝতে দিয়েছিল। ওনারা বুঝতে দিয়েছিল যে ভালোবাসা দিয়ে শুধু সংসার চলে না, সংসার চালাতে গেলে একটা টাকার প্রয়োজন হয়, একটা মোটা অঙ্কের টাকা। আমরা দুজনেই জানো তো একটা সচ্ছল পরিবার থেকে বড় হয়ে উঠেছি। কষ্ট কি জিনিস সেটা জানতামই না। বিয়ের পর হঠাৎ করে যেন একটা অন্য দুনিয়ায় এসে পড়েছিলাম। আমি আর দেবনীল একটা ঘর ভাড়া নিয়েছিলাম জানো। সেই ঘরটার ভাড়াও এখনও আমার মনে আছে, মাত্র 600 টাকা। কোথায় দুজনের এসি ঘরে ঘুমোনো অভ্যেস, আর সেখান থেকে একটা অ্যাডভেস্টারের গরমে থাকা ঘর। সকালবেলা দুজন টিউশন করতাম, সাইকেলে করে একসাথে দুজন কলেজে যেতাম, তারপরে ফিরে এসে আবার টিউশন পড়াতাম। আজ আমার এটা বলতে এক ফোঁটাও লজ্জা করবে না। আমার আর আমার হাজব্যান্ডের দুজনের কলেজের ফিস জোগাড় করার জন্য আমার হাজব্যান্ড একদিন একটা সিকিউরিটি গার্ডের জবও করেছিল 1 মাস। তবে এত কঠিন সময়ের পরেও আমরা একে অপরের হাতটা ছাড়তে পারিনি। আজকে তোমরা আমাদের ঘরে এত ফার্নিচার দেখো, তবে একটা সময় আমরা পিচবোর্ডের ওপরে চাদর পেতে শুতাম। আজ থেকে ঠিক 7-8 বছর আগের কথা। মোট কথা, আমরা যেখানে পড়ে গিয়েছিলাম সেখান থেকে 90% লোক অন্তত উঠে দাঁড়াতে পারে না। অবশেষে আমরা কাম ব্যাক করলাম। দেবনীলের একটা ড্রিম জব ছিল জানো, আর সেটাই ও পেল। ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানিতে ও একটা ভালো জব পেল। ভালোবাসার মধ্যে একটা অদ্ভুত শক্তি থাকে। তোমরা চাইলে ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করতে পারো, তবে মনের মধ্যে একটা অদম্য জেদ রাখতে হবে। ওই ছোট ছোট বাচ্চা দুটো যারা ভুল করে বিয়ে করে ফেলেছিল কম বয়সে, যারা 600 টাকার অ্যাডভেস্টার ঘরে ভাড়া নিয়ে থাকতো, তারা আজকে নিজেদের একটা মাথা গোজার ঠাইও করে ফেলেছে। তা বলে তোমরা আবার ইন্সপায়ার হয়ে ছোট ছোট বয়সে বিয়ে করে ফেলো না। এটা আমাদের স্ট্রাগল স্টোরি ছিল। আমরা ভুল করেছিলাম, সেটাকে আমরা ঠিক করতে পেরেছি। তবে ওই যে অনেক মানুষ কিন্তু পারে না। টাকা না থাকলে ভালোবাসা সত্যিই কিন্তু জানলা দিয়ে পালিয়ে যায়। এটা কিন্তু চরম বাস্তব সত্য। তোমরা সবাই ভালো থেকো।